فقال أوصيكم بتقوى الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের উপদেশ দিচ্ছি। আল্লাহর ভয় এটা এমন একটা জিনিস, আল্লাহর ভয় এটা এমন এক শক্তি, এমন এক মালাকা, এমন একটা যোগ্যতা, এমন একটা বৈশিষ্ট্য, হৃদয়ের এমন একটা কি বলে অর্জন। কারো মধ্যে যদি এই অর্জনটা সৃষ্টি হয় তাহলে আপনি বলতে পারেন যে ইসলামের মূল মর্ম, মুসলামের মূল জিনিস, ইসলামের মূল রূহ, ইসলামের মূল আত্মাটা সে অর্জন করতে পেরেছে। আপনি যদি বলেন যে হুজুর টোটাল ইসলামকে আপনি এক শব্দে বলবেন, অন্য বেশি কথা বেশি ওয়াজ না, একটা কথা বলেন যেটা ইসলামের মর্মকে প্রকাশ করে, তাহলে ইসলামে সেই শব্দটা হলো তাকওয়া। সেই শব্দটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলো পালন করা, গুনাহগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয় সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে তাকওয়া জিনিসটা কি, আল্লাহর ভয় জিনিসটা কি? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তুমি কাঁটাযুক্ত রাস্তায় কখনো চলেছো? একটা জায়গায় কাঁটা আছে, সেভাবে সেরকম রাস্তায় গেছো? একটা রাস্তায় কাদা আছে, কাদা রাস্তায় তুমি কখনো হাঁটছো? এই কাঁটাযুক্ত পথে, কাদাযুক্ত রাস্তায়, কাঁটাযুক্ত পথে মানুষ যেভাবে চলে, যে নাজারি কাদা লেগে যায়, নাজারি পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়, যেভাবে সতর্ক হইয়া চলে, যেভাবে নিজেকে বাঁচিয়ে চলে, এইভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে চলার নাম হলো তাকওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিত্তাকওয়া, আমি তোমাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। কারণ তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, রাসূল বলেন তোমরা সামানা অর্জন করো, পাথেয় অর্জন করো, আর সবচেয়ে বড় পাথেয় হলো তাকওয়া। তাকওয়া এমন একটা জিনিস, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যার মধ্যে তাকওয়া আছে যে কোনো কঠিন সংকটে আল্লাহ তাকে সেখান থেকে উদ্ধার করবেন এবং এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করেনি। তাকওয়া যদি সঠিকভাবে অর্জন করতে পারে, এই তাকওয়াই সকল সমস্যার সমাধান, সকল জরুরতের পাথেয়, সকল জরুরতের সামান। রাসুল হিকমতি খাশিয়াতুল্লাহ, খায়রুল হিকমতি মাখাফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা।